বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। চা আমি আগেই বসিয়ে দিয়ে গেছিলাম, চায়ের জল। এখন চায়ের জল তো ফুটে গেছে, চা পাতা দিতে হবে, তা চা পাতি দিয়ে দিচ্ছি চায়ের জলে। দিয়ে দিলাম চা পাতি। আর এদিকে আমি ট্রের ভিতর কাপ ঠাপ সাজিয়ে নিচ্ছি, প্লেটের ভিতর কাপ সাজিয়ে নিয়েছি। আর আমার ব্লগটা আমি আজকে রান্নাঘর থেকে এই চা দিয়েই শুরু করলাম। তোমরা দেখতে থাকো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। গ্যাস অফ করে দিয়ে চাটা আমি ছেঁকে নিচ্ছি। চলো, চা ঠিকঠাকই আছে, একটু বেশি হয়েছে, যাক কি আর করা যাবে। চলো চলে যাই বড় ঘরে, আর আমার ব্লগটা তোমরা দেখতে থাকো কিরকম হয়। চলে এসেছি চা নিয়ে বড় ঘরে। আর এদিকে কিন্তু আমার যত আশিবাসী কাজ আছে রান্নাঘরে, হ্যাঁ, বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা, ওগুলো কিন্তু সব হয়ে গেছে। আর বড় ঘরের কাজ এখনো হয়নি, বিছানা পাটি তুলবো, এমনি ছাপাইটা আমার জল দেওয়া হয়ে গেছে। চা নিয়ে তো বড় ঘরে চলে আসলাম, বিস্কুটের কৌটো টোটো উঠে গেছে। এবার তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা সাথে থেকে দেখতে হবে, পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, পুরো ভিডিও ফুল ওয়াচ দিতে হবে, স্কিপ করলে হবে না বন্ধুরা। এটা কিন্তু অনুরোধ রইল, তোমরা আমার ভিডিও কিন্তু ফুল দেখবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। যে যেখানে আছো আমার বন্ধুরা সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সুস্থ থাকাটা এখনকার দিনে বেশি জরুরি। আর আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। চলো, ওইদিকে তো ছেলের চাও ছেঁকে রেখেছি, ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসি, আর আমরা একটু চাটা খাই, গল্প টল্প করি। বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে, এখন বিছানাটাকে তুলে দিচ্ছি ভালো করে। দেখো, বিছানাটাকে তুলছি, আর এখানে সব রেখে দিয়েছি, ওষুধের বক্স টক্স সব হাতের সামনে রেখেছি, নাহলে বারবার গিয়ে উঠে উঠে নিতে হয়, ভীষণ ঝামেলা। আর বালিশটাকে তো পিঠের পিছনে দিয়ে চ্যাপটা করে ফেলে, জানো তো। চলো, বিছানাটাকে এবার এই ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিই। সব ধুলা যা আছে, ধুলো তো থাকে না, ওই থাকে হচ্ছে কি ওই বিস্কুটের গুঁড়ো টুড়ো সবই তো খাটের উপর খায়, মুড়ি টুড়ি, শুধু এক ভাতটা গিয়ে ডাইনিং টেবিলে খায়। বিছানা কিন্তু আমার একদম ঝাঁটিয়ে পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, বাজারে গেছিল তোমাদের দাদা ভাই, সে বাজার থেকে এই যে বাজার সদাই এনেছে। এক দাদা সেই কি চিচিঙ্গা, তারপরে ওই যে বাঁধাকপি আর পেঁয়াজ, এটার ভিতরে রয়েছে পেঁয়াজ, আর এখানে রয়েছে কাঁকরোল, রসুনও আছে, অনেকগুলো কাঁকরোল রয়েছে, হ্যাঁ, এই ব্যাগের ভিতর। এই হচ্ছে সবজি বাজার এনেছে। আর একটু গ্রসারি আইটেম এনেছে, যেরকম এই যে বিস্কুট, এই বিস্কুটগুলো এনেছে, এই লবণ এনেছে, তেল রয়েছে, ওই এক প্যাকেট তেল ফ্লিপকার্টের গ্রসারি থেকে নিয়েছে। হ্যাঁ, আর কি জানো নিলে ফ্লিপকার্টের গ্রসারি থেকে? ও, ফ্লিপকার্টের গ্রসারি থেকে আমার ওই কেয়ারশেটের সিঁদুরটাও নিয়েছিলাম, জানো তো। তো এই হচ্ছে এনেছে। আর বাজারে তো গেছিল, এই যে সবজিপাতি এনেছে, মাছ এনেছে, চিংড়ি মাছ, আলু, সে তো দেখতেই পাচ্ছে আলু আছে, এখানে আলুও আছে বন্ধুরা। আলু ছাড়া কি কিছু হয়? তারপরে বাজার থেকে চিংড়ি মাছ আর চিকেন নিয়ে এসছে, তবে মনে হয় আজকে চিকেনটাই হবে।
যাই হোক, এই হচ্ছে বাজারের সবজিপাতি, মাছ, গ্রসারি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেননা তোমাদের যখন সব কিছুই শেয়ার করি আমার ডেলি লাইফের, তা এটাও ডেলি লাইফের ভিতর পড়ে, যার জন্যে তোমাদের দেখিয়ে দিলাম কি কি বাজার থেকে এনেছি। টি টেবিল একটু মুছে নিচ্ছি। ওই কদিন তো ফুল ঝাড়ু দিয়ে মুছলাম, এখন আবার একটু হাতে মুছছি, একটুখানি চেঞ্জ করলে ভালো লাগে, নিজের মনের দিক থেকেও ভালো লাগে। এই দুটোই মুছবো, কেননা এই দুটোতেই বেশি ধুলো পড়ে আর কি। এই জায়গাটা বেশি হাত দেওয়া যাবে না, কেননা ছেলের অফিস চলছে, তো যদি ওয়াইফাই অফ হয়ে যায় তবে একদম চিৎকার করে উঠবে। এগুলো তো একটুখানি টুকটাক মুছে নিলাম, এবার ঘরটা ঝাড়বো। বন্ধুরা, এখন এই যে ঘর ঝাড় দিতে চলে এসেছি, আর এগুলি যে কালকে ওই যে সব অনলাইনে মাল এসেছিল, সেই মালের ওই কাগজ টাগজগুলো ফেলে দেবো। তারপরে নাইটিগুলোও ধুয়ে দেবো। এরকম করলেই বন্ধুরা কোমর একদম মানে ব্যথা করে, এত ব্যথা করে না কোমর, কি বলবো। দেখো কতগুলো কাগজপত্র হয়েছে, এগুলি আমি একটু গুছিয়ে নিই। চলো বন্ধুরা, ছেলের ঘরটা ঝাড় দিয়ে আসি। চলো, ছেলের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, ময়লাগুলো তুলে নিই, তুলে নিয়ে একটা প্লাস্টিকে জড়ো করি। চলো, ঝাড় দেওয়া কমপ্লিট। চলো বন্ধুরা, এখন ঘরটা মুছে নিই। ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মোছার পালা। ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা একটু দেখবে, ফুল ওয়াচ করবে, স্কিপ করো না প্লিজ। হ্যাঁ, স্কিপ করে দেখো না কিন্তু, এটা তোমাদের কাছে আমার অনেক অনুরোধ রইল। তোমরা পুরো ভিডিওটাকে ফুল ওয়াচ দেবে। আর একদমই তো ভিউজ হচ্ছে না, তোমরা একটু সবাই যারা যারা সাবস্ক্রাইব করেছো সবাই একটু ভিডিওটা দেখো, বা যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারাও একটু দেখো আমার ভিডিওটা। হ্যাঁ, দেখো এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি সেরকম ভিউজ না পাওয়া যায়, মানে ভালো লাগে না, ঠিক উৎসাহ লাগে না কাজ করতে। একটু ভিউজ হলে, সাবস্ক্রাইব হলে আমাদের একটু উৎসাহ লাগে, ভালো লাগে। তোমরা যদি একটু লাইক কমেন্ট দাও তাও আরও ভালো লাগে, যদি একটু শেয়ার করো তো আরও ভালো লাগে। ভালো ভালো লাগার তো কোনো শেষ নাই বন্ধুরা। তাই তোমরা একটু যারা পুরনো বন্ধু আছো তারা আমার ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট একটু দিও, আর পারলে একটু শেয়ার করে দিও, কারণ একদমই সাবস্ক্রাইব হচ্ছে না সেরকম। আর তবে কি, তোমরা যদি শেয়ার করো তবে আমার সার্কেলটা আরও বড় হবে, তোমাদের মারফত তোমাদের বন্ধু বান্ধবের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে। হ্যাঁ, তবে তারা যদি তখন সাবস্ক্রাইব করে তাই আমার মানে সাবস্ক্রাইবার বাড়বে। যাই হোক, তোমরা তো সব জানো, তোমাদের আর কি জ্ঞান দেবো। হ্যাঁ, জ্ঞান দেওয়ার তো কিছু নেই, তোমরা সবই জানো। তোমরা আমার সাথে থেকো, একটু পাশে থেকো, আমার ভিডিওটা একটু দেখো, একটু সাপোর্ট করো। তারপরে আর যারা নতুন বন্ধু
হবে ভাবছো, তাদের ভাবার কোনো দরকার নেই। তারা রুনা ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে জয়েন্ট হয়ে যাও আর আমার সাথে থাকো। আমার সাথে থাকার তোমাদের অনুরোধ রইল। আর যারা পুরানো বন্ধু কি নতুন বন্ধু কি পুরানো বন্ধু কি যে বন্ধু না, তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার ভালোবাসা নিও বন্ধুরা, আর তোমাদের ভালোবাসার হাতটা আমার দিকে বাড়িয়ে দিও। এটা তো তোমাদের রোজই বলি, তোমরা ছাড়া তো আর সোশ্যাল মিডিয়ায় সবকিছু তোমরা আমার পরিবারের সব লোকজনেরা। হ্যাঁ, তো আরো জয়েন করো, আমার পরিবারে আরো জয়েন করো তাড়াতাড়ি। আর আমাকে একটু আগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাটা তোমরা করে দাও প্লিজ। চলো ছেলের ঘরটাও মুছে দিই। ওটা কি করো? এটা ছেলের জুতোটা। ছেলের ঘরটাও মোছা হয়ে গেল, আর আমার এই জায়গারও ঘর দুয়ার মোছা হয়ে গেল। এই নাইটি দুটো একটুখানি ধুয়ে দেবো। থাক, আমার একদম কমপ্লিট ঘর মোছা। ঘরের সব কাজ হয়ে গেছে। চলো বন্ধুরা, ব্রেকফাস্টের পর যে তোমার দাদা ভাই ফল খায়, সেই ফল এই যে বানিয়ে দিলাম। এটা তোমার দাদা ভাইয়ের, আর এটা হচ্ছে আমার ছেলেরটা ছেলের ঘরে দিয়ে আসি। চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। সব ইনগ্রেডিয়েন্টস আমি একদম কেটে বেছে ধুয়ে সাজিয়ে গুছিয়ে সব নিয়েছি। আর ওভেনে দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এমনকি তেলও গরম করে নিয়েছি। একটা ওভেনে বসাবো হচ্ছে চিচিঙ্গা বটি, আর একটা সব চিকেনের আয়োজন করে নিয়েছি। এখানে চিকেনটা দই দিয়ে হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখো আলুটাকেও লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কুচো করে রেখেছি। আর এখানে পেস্টটা বানিয়ে রেখেছি, জিরে লঙ্কা ধনে সবগুলো দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি। আর এইদিকে এইটা নিয়েছি হচ্ছে রসুন আর আদা বাটা। তবে এবার আমি রান্নাটা শুরু করি। প্রথমে এটা দিয়ে দিই হচ্ছে লঙ্কা কালো জিরা ফোড়ন। এটা হচ্ছে চিচিঙ্গা বটির জন্য। আর এই কড়াইতে দিয়ে দেই এই মাংসের আলুগুলো। একদিকে আমার মাংসের আলুগুলো হচ্ছে, আর একদিকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই চিচিঙ্গাগুলো। এবার চিচিঙ্গাতে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দেবো চিনি মিষ্টি। এবার এটা ভালো করে মিক্স করে লো স্টিম করে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা না দিলেও হয়, এটা দিয়ে এমনি জল বেরিয়ে যাবে, তাও একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে তো চিচিঙ্গাটা গেল। এবার এই যে মাংসের আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো মাংসের আলুগুলি কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার তুলে ফেলি আলুগুলো।
আলুগুলো তোলা হয়ে গেল। তো এইবার দিয়ে দিচ্ছি হচ্ছে কটা তেজপাতা ফোড়ন, আর এখানে এলাচ থেতো করে রেখেছি, দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, মনে হচ্ছে আর একটু তেল লাগবে, তেল দিয়ে দিচ্ছি। আর আমার হাতে একটু তেল বেশিই পড়ে, কারণ আমি ভীষণ তেল মশলা খাই। তোমরা তো দেখতেই পাও রান্নায় যে রান্না করি ভালো করে। এবার দেখো আমার একটু ফোড়নগুলো সব হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচোনোটা। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিলাম একটু মিষ্টি। এবার পেঁয়াজটা পুরো ব্রাউন করে ভাজবো ভালো করে। তো ততক্ষণ তো অনেক সময় লাগবে, তোমরা সাথে থাকো আমার, আর দেখতে থাকো, ভিডিও ছেড়ে একদম যেও না কিন্তু। বন্ধুরা দেখো, এই হচ্ছে চিকেনের লুকটা, দেখো দারুণ একটা ওয়াও ওয়াও ইয়াম্মি ইয়াম্মি লুক এসছে, খেতেও ইয়াম্মি ইয়াম্মি হবে। হ্যাঁ, এ হচ্ছে চিকেন। আজকে এক ঝলক আমাদের দুপুরের মেনুটা বলে দিই। এই চিকেন, আর এই হচ্ছে চিচিঙ্গা বটি, চিচিঙ্গা ছেচকি, কেউ ছেচকি বলে, কেউ বটি বলে, আর এই হচ্ছে ভাত। আমাদের দুপুরের এই মেনু। কেননা আমার ছেলে তো ওই চিচিঙ্গা বটিও খাবে না, ও ওই চিকেন দিয়েই খেয়ে নেবে। চিকেন হলে ওর আর কিছু লাগে না, তাও এক পদ দিয়ে কিরকম লাগে, ওই জন্য আর কি করা। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। বন্ধুরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতিটা ঘরে দিয়ে নিই, যাই সব ঘরে ঘরে দেখিয়ে আসি। বন্ধুরা আমার তো সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর তার সাথে সাথে তোমাদের জানাই শুভ সন্ধ্যা। বন্ধুরা একটু ঘরে জল ছিল না, সেই রাত্রেবেলা এখন এই জলগুলো সব খুলে রাখলাম, যাতে কালকে অসুবিধা না হয় আর সকালে জল তুলতে না হয়। সকালে জল তুলতে খুব অসুবিধা হয়, তার জন্য অ্যাকোয়াগার্ড থেকে এখন রাত্রেবেলায় সব জলের বোতলগুলো ভরে ঠিকঠাক করে রাখলাম। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া, ওষুধপত্র খাওয়া সব কমপ্লিট। তোমাদের জানাতে এসেছি গুড নাইট বা শুভরাত্রি, তাই আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, যে যেখানে আছো সুস্থ থাকবে, আর ব্লগটা বেশি বড় করবো না। টাটা, বাই বাই, গুড নাইট।